কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বাজারে নতুন খেলোয়াড় ডিপসিক। চীনের স্টার্টআপ ডিপসিকের এআই মডেল গোটা বিশ্বে প্রযুক্তি জগতের নজর কেড়েছে। মার্কিন সংস্থা এনভিডিয়ার 50 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে এই ডিপসিকের ধাক্কায়। পারফরম্যান্সের নিরিখে চীনা সংস্থার দাপটে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড এআই এর কথা ভুলতে বসেছে মানুষ। গত মাসেই ডিপসিক অ্যাপেল লঞ্চ করে চীন। প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটিকে পেছনে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রি অ্যাপ হিসেবে সবথেকে বেশি ডাউনলোড করা হয়েছে এই ডিপসিকের দাপটে শেয়ার বাজারেও পতনের সম্মুখীন মার্কিন যুক্তরাষ্ট্রের এআই সংস্থা এনভিডিয়া সহ মাইক্রোসফট, মেটা শেয়ার। বাজারে মূলধনের বিবেচনায় বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান হিসেবে এতদিন পরিচিত ছিল এনভিডিয়া। তাদের বাজার মূল্য $3.5 ট্রিলিয়ন থেকে $2.9 ট্রিলিয়ন নেমে আসলে তাদের অবস্থান মাইক্রোসফট ও অ্যাপেলের নিচে তৃতীয় স্থানে নেমে আসে। 17% পতনের মুখে পড়ে এনভিডিয়া। এআই এর বাজারে আমেরিকা আধিপত্য থাবা বসাতে চাইছে চীনা সংস্থা। ডিপসিক তাদের এআই এর জন্য এনভিডিয়ার তুলনায় অনেক কম দামি ও কম জটিল প্রযুক্তি ব্যবহার করেছে। আর তাই ডিপসিকের সাম্প্রতিক সাফল্য বিশ্বের শীর্ষ এআই চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সামনে এক নতুন চ্যালেঞ্জ এনে দিয়েছে। এতদিন সবাই মনে করত এআইকে উন্নত করতে অবশ্যই বড় বাজেট এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি চিপ প্রয়োজন। কিন্তু ডিপসিকের সাম্প্রতিক সাফল্য এই ধারণাকে এবং ভবিষ্যতে এআই এর বাজারকে দখল দেবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কি এই ডিপসিক? চলুন এই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। এআই জগতের গেম চেঞ্জার হলো এই ডিপসিক। চীনের হ্যাংজোতে এআই গবেষণাগার ডিপসিক অবস্থিত। এদের লেটেস্ট মডেল হলো R1। 2023 সালে কোম্পানির প্রতিষ্ঠা করেন উদ্যোগপতি 40 বছর বয়সী তথা ইঞ্জিনিয়ার লিয়াং ওয়ানফেং। এআই ও কোয়ান্টিটেটিভ ফিন্যান্স নিয়ে গবেষণা করেছেন তিনি। ডিপসিক তৈরির আগে হেজ ফান্ড অর্থাৎ ব্যক্তিগতভাবে পুল করা বিনিয়োগ তহবিল চালাতেন লিয়াং। এআই এর ব্যবহার ও আর্থিক তথ্যাদি গবেষণা করা ছিল তার অন্যতম কাজ। বিশেষজ্ঞদের মধ্যে তার সংগ্রহে আনুমানিক 50,000 চিপ রয়েছে, আর এগুলোই তাকে ডিপসিক প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে। এ ধরনের চিপের সাথে অপেক্ষাকৃত কম দামি চিপ সংযুক্ত করে তিনি ডিপসিক তৈরি করেছেন বলে ধারণা করা হয়। লিয়াংয়ের তৈরি ডিপসিক কোম্পানিতে অধিকাংশ গ্র্যাজুয়েটরা কাজ করেন। চীনের প্রথম সারির সিংহুয়া বা পেকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লিয়াংয়ের টিমে রয়েছেন। ডিপসিকের তৈরি এআই মডেল ওপেন সোর্স ডিপসিক B3 মডেল দিয়ে নির্মিত। বিশ্বব্যাপী প্রযুক্তিবিদদের প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা করে দিয়েছে এই চীনা অ্যাপ। গবেষকদের মতে মডেলটি বানানো হয়েছে $6 মিলিয়ন কমে, যা কিনা প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির থেকে অনেক কম। এআই মডেল বানাতে এই সংস্থাগুলি বিলিয়নের ডলার খরচ করেছে বলে তাদের দাবি। ডিপসিকের অ্যাডভান্সড ওপেন সোর্স এআই সিস্টেম ওপেন এআই চ্যাটজিপিটিকে পেছনে ফেলে দিয়েছে। একাধিক দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাষ্ট্র ও চীনে অ্যাপেলের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি রেটের ফ্রি অ্যাপ তাকমা ইতিমধ্যেই পেয়েছে ডিপসিক। কাজেই এআই এর বাজারে আমেরিকার একাধিপত্য যে আর নেই তা ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছে কিন্তু এই চীনা সংস্থা ডিপসিকের লেটেস্ট মডেল এক কথায় বাকি এআই মডেলসগুলির তুলনায় সস্তায় পুষ্টিকর, অর্থাৎ সাশ্রয়ী এই মডেল ফ্রিতেই ব্যবহার করা যাচ্ছে। শুধু তাই নয়, পারফরমেন্সের নিরিখেও অনেকটা এগিয়ে তারা। মানুষের ভাবনা চিন্তার সম্পূর্ণ মিল রয়েছে এই এআই মডেলে। কোনো রেসপন্স দেওয়ার আগে তার সাপেক্ষে যুক্তিও প্রদান করে এই এআই মডেল। সংস্থার দাবি ওপেন এআই লেটেস্ট মডেলের সঙ্গে পাল্লা দিতে পারবে ডিপসিকের এআই মডেল। গুগলের জেমিনি ফ্রিতে ব্যবহার করা গেলেও তা পুরনো মডেল ও ব্যবহারের নির্দিষ্ট সীমা রয়েছে। তবে চীনের ডিপসিক নিয়ে এত মাতামাতির কারণ হলো এই মডেলের স্বচ্ছতা ও দক্ষতা। সকলে অনায়াসে ব্যবহার করতে পারবেন এই এআই মডেল। চীনে অ্যাডভান্স সেমিকন্ডাক্টর রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা, তবু এআইতে তাদের উন্নতি রোখা যায়নি। সবচেয়ে সস্তায় অত্যাধুনিক এআই মডেল নিয়ে হাজির হয়েছে চীন। ডিপসিক B3 প্রশ্নের উত্তর দিতে, যৌক্তিক সমাধান করতে এবং নিজস্ব কম্পিউটার প্রোগ্রাম লিখতে সক্ষম, যা বাজারে ইতিমধ্যেই থাকা যে কোনো প্রতিযোগীর মতোই কার্যকর বলে দাবি করা হচ্ছে। ডিপসিকের খরচ মার্কিন প্রতিযোগীদের তুলনায় অনেক কম হয় আমেরিকায় এআই এর আধিপত্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। ডিপসিক শুধু একটি এআই মডেল নয়, এটি চীনের প্রযুক্তিগত স্বপ্নের প্রতীক। কম খরচ, ওপেন সোর্স এবং উচ্চ দক্ষতার মডেল বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে এআই বাজারে একাধিপত্যের দিন শেষ। ভবিষ্যতে এই প্রতিযোগিতা প্রযুক্তির দাম কমাবে, উৎপাদন ত্বরান্বিত করবে এবং সাধারণ মানুষের কাছে এআইকে আরও সহজলভ্য করে তুলবে। তবে এর মধ্যেই লুকিয়ে আছে জিওপলিটিক্যাল টেনশন, যার ফলাফল নির্ধারণ করবে আগামী দশকের প্রযুক্তির নেতৃত্ব। তো আপনার কি মনে হয়, ডিপসিক নাকি চ্যাটজিপিটি?
কে বেশি কার্যকারী আপনার দৈনন্দিন কাজের ক্ষেত্রে, তা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।